সবাইকে জানাই হ্যাপি সানডে। তো ঘুম থেকে উঠে প্রথমেই যেই কাজটা করি, আয়নার সামনে গিয়ে পোজিং করে আগে নিজেকে দেখে নিই, কারণ তখন পেটটা থাকে পাতলা, তাই দেখতে লাগে নিজেকে বেশ ভালো। এরপরে আমি আমার মানি প্ল্যান্টে জল দিতে আসলাম নিজের ভেতরে, মানে জল খেতে। ঘুম থেকে উঠে খেয়ে নিলাম 1 লিটার জল, যেটা আমি রোজই খাই। তারপর বের করে নিতে হবে আমার ধান্যকে, কারণ একে ছাড়া আমি পারবো না যেতে জিমে। এরপরে চলে এসেছি রান্নাঘরে আর ঘট করে গোলাচ্ছি ছাতু গোলাতে বেশ কিছুটা পড়ে গেল নিচে। ওটার পরোয়া না করে বাকিটুকু খেয়ে পড়লাম আমি বেরোতেই দেখি সূর্যদেব ব্রাইটনেস করে রেখেছে ফুল। আমিও কম না দিলাম কমিয়ে, আমার সাথে পাঙ্গা। তারপর সামনে ঘুরতেই আবার মুখে মেরে দিল সানলাইট। তো সানস্ক্রিন ছাড়াই সানলাইট মেখে মার দেওয়া ফুল নিয়ে চলে আসলাম মাসির বাড়িতে। তারপরে দর্শন করে নিলাম মহাদেবকে। এখানে মহাদেব বসে আছে বট গাছের নিচে। আর এই যে ব্রাউনি, ও ভেবেছিল প্লাস্টিকে করে আমি এনেছি খাওয়ার, কিন্তু যখন দেখলো এটা খাওয়ার না, ওর পাত্তা না দিয়ে আবার শুয়ে বললো। অবশেষে এবার আমি পৌঁছলাম জিমে। আর আজকে আছে আমার ব্যাক অ্যান্ড বাইসেপ, তাই শুরু করে দিলাম পুল আপ দিয়ে। আর ভিডিও করার সময় জানি না কেন আমার গেঞ্জি হয়ে যায় গায়েব, তো ছাড়ো। এরপর কোমরে বেল্ট বেঁধে চলে আসলাম ডেড লিফট করতে। তো শুরু করে দিয়েছি, এটা আমার ওয়ার্ম আপ। এটাতেই মেরে দিয়েছি 6টা রেপিটেশন, তারপর লাগিয়েছি মেন সেটের জন্য। এবার শুরু করেছি। এই সেটটা ছিল সম্ভবত 130-এর মতো, এখানটায় হয়েছে 4টা রেপিটেশন। এবার লাস্ট সেট করতে গিয়েছিলাম, এটা ছিল 135, করতে পেরেছি মাত্র 2টো রেপিটেশন। তারপর হাতের অবস্থা হলো এই রকম, কিন্তু এটা এখন নর্মাল ব্যাপার, কোনো অসুবিধাই হয় না। তাই আবার পাত্তা না দিয়ে চলে আসলাম সিটেড রো করতে। তো এখানে করে নিলাম 3টা সেট, রেপিটেশন ছিল 12 থেকে 13টা। তারপর লাস্ট ওয়ার্কআউট আমি করেছিলাম ডাম্বেল রো। এই দিয়ে আমি শেষ করলাম আমার ব্যাকের ওয়ার্কআউট তো শেষ। এবার হাতটাকেও করতে হবে একটু বড়, তাই আবার সেই 3 ব্যাকের রডটা নিয়ে চলে আসলাম বাইসেপ করতে। মেরে দিলাম 4টা সেট, রেপিটেশন ছিল 12 থেকে 15। তো প্রথম ওয়ার্কআউট শেষ করার পর চলে আসলাম ডাম্বেল নিয়ে, বসে পড়লাম সিটে। এবার 3টা সেট আমি করে দিলাম হ্যামার কার্ল। তো এটা তো মোটামুটি হয়ে গেছে, ভালোই পাম্প, কিন্তু মনের শান্তির জন্য আর একটা ওয়ার্কআউট করতে হবে, তাই করে নিলাম ফেচার কার্ল। এই দিয়ে শেষ করলাম আমি আমার বাইসেপের ওয়ার্কআউট। তো হাতগুলো মোটা করে এবার শুরু করতে হবে পেট, তাই দড়ি নিয়ে চলে আসলাম বাইরে আর শুরু করলাম স্কিপিং। আজ অল্প কিছুই স্কিপিং করে শেষ করলাম কার্ডিও। এবার দেখার পালা মেহনতের ফল কিরকম ফললো, তাই জামা ঠামা খুলে চলে আসলাম পোজিং করতে। তোমরা দেখো আর আমাকে জানাও যে আমাকে লাগছে কেমন। আমার কাছে তো বেশ নিজেকে ভালোই লাগে, কারণ মেরা ফেভারিট হু। তারপর করে নিলাম ব্যাক ডবল বাইসেপ পোজ, এটাতেও বেশ লাগছে ভালোই। তারপর দেখে নিলাম ফ্রন্টের দিকে ডবল বাইসেপ পোজ। তো তোমরাও দেখো আর আমাকে অবশ্যই জানাও যে আগের থেকে কমেছে না বেড়েছে। তারপর ট্রাই করলাম সিঙ্গেল বাইসেপ পোজ, এটা আমি ফার্স্ট ট্রাই করলাম আর আমার কাছে কিন্তু এটা বেশ লাগছিল। পোজিং যদিও হয় না, কিন্তু যেটুকু হয় সেটুকুতেই করে নিলাম এক গাদা ট্রাই। আর আমি আপাতত এটাতেই খুশি, যতক্ষণ না হচ্ছে এর থেকে বেশি। ব্যায়াম হলো শেষ, এবার গরমে নাজেহাল হয়ে ফিরতে হবে বাড়ি, তাই ঘামা গায়ে জামা পরে চলে আসলাম বাড়ি। তাই বাড়ি এসে জামা খুলে আসলাম সোজা রান্নাঘরে, কারণ পেয়ে গেছে খিদে। তাই কোনো কথা না বাড়িয়ে বসে পড়লাম খেতে। মেনুতে ছিল ভাত, আলু সেদ্ধ, ডাল আর ডিম সিদ্ধ, সাথে ছিল আমার ফেভারিট লাল লাল লঙ্কা। আর আমি খেতে ভালোবাসি খুব বেশি ঝাল। খাওয়া দাওয়া করে স্নান সেরে এবার হচ্ছি রেডি, কারণ যেতে হবে কর্মক্ষেত্রে, কারণ কর্মই ধর্ম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো অ্যান্ড ফিট থেকো।